আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কামেলভাবে প্রবিষ্ট হও। অর্থাৎ ইসলামের রীতি বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে তোমরা মেনে চলো। এখানে আমাদের কাফা পরিপূর্ণভাবে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তাহলে আমাদের কিছু অংশ মানা, কিছু অংশ ছেড়ে দেওয়া, এটা হলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবিষ্ট হতে পারলাম না। আর প্রবিষ্ট যদি না হতে পারি, তাহলে আমাদের এই জিন্দেগি যে কোনোভাবে আমরা পার করে দেই না কেন, একটা সময় আমরা আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যাব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান, কামেল মুসলমান হওয়া ব্যতীত। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তোমরা যেহেতু জান নিয়ে দুনিয়াতে আসছে, আমি তোমাদেরকে জান দিয়ে পাঠিয়েছি, জান তোমাদের থেকে এই দুনিয়ার মধ্য থেকেই নিয়ে যাব, দেহ থেকে জানকে আমি বের করে নিয়ে আসব। তবে তোমরা যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যুর আগেই মুসলমান পরিপূর্ণভাবে কিভাবে হওয়া যায় সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া, সেইভাবে মেনে চলা। মুসলমান তো আমরা সবাই জানি, মানুষ যখন কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ার পরে মানুষ ঈমানদার হয়, ঈমান এনেছে। এই ঈমান আনার পরে নামাজ, রোজা, শরীয়তের হালাল হারাম যে সমস্ত কাজ করা জায়েজ না জায়েজ, এই সমস্ত কাজ মানুষ মেনে চলতে চলতে, শরীয়তের বিধান মেনে চলতে চলতে আস্তে আস্তে মানুষ কামেল মুসলমান হয়ে যায়। আর এই কামেল মুসলমান না হয়ে আল্লাহ পাক বলছে, তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ মরার আগেই আমাদের নিজেদের অবস্থা নিজেরা বিবেচনা করে চিন্তা করে দেখতে হবে, আমরা ইসলামের কতখানি বিধান মেনে চলতে পারি আর কতখানি অমান্য করতেছি। শরীয়তের যে সমস্ত নিষেধগুলো রয়েছে, এই নিষেধগুলো আমরা কি পরিমাণ নিষেধ থাকা সত্ত্বেও আমরা কাজ করতেছি, নিষিদ্ধ কাজগুলা করতেছি। আর আমরা নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিতে পারি নাই কেন, এগুলা যদি আমরা নিজেরা মূল্যায়ন না করি, তাহলে কামেল মুসলমান আমরা হতে পারবো না। আর কামেল মুসলমান না হয়ে আল্লাহ পাক বলছে, তোমরা মরো না। অর্থাৎ কামেল মুসলমান না হয়ে যদি তোমরা মারা যাও, তাহলে তোমাদের কবর, হাসর, মিজান, শাস্তি, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। যদি আমরা কামেল মুসলমান হতে পারি, ইসলামের বিধানগুলো, বিধিবিধানগুলো চলে, তাহলে আমাদের আত্মাটা, আমাদের দেহের সাথে যে আত্মা যুক্ত আছে, আত্মাটা একটি পূর্ণ আত্মা হয়ে যাবে। আর এই পূর্ণ আত্মা যখন আমরা নিজেদের আত্মাটাকে করতে পারবো, তখন আমাদের জন্য মৃত্যুটা অনেক সহজ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে মুক্তি পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলছেন যে হে পবিত্র পূর্ণ আত্মা, যারা ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহ পাকের বিধান মেনে চলতে চলতে, নিষেধ ছেড়ে দেওয়ার মাধ্যমে আত্মাটাকে পরিপূর্ণ করেছে। হালাল খানা যদি না খাওয়া যায়, আত্মা কখনো পরিশুদ্ধ থাকে না। হারাম খাওয়া শরীরের মধ্যে যখন মানুষ দিয়ে ফেলে, এই খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত মাংস হয়। আর এই রক্ত মাংস যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে থাকে, শয়তানের আসর তার মধ্যে খুব দ্রুত চলে আসে, সেজন্য সে সঠিকভাবে থাকতে পারে না। আর হারাম খাওয়া, হারাম যদি তার দেহের মধ্যে থাকে, তাহলে তার আত্মা কখনো পরিশুদ্ধ হতে পারবে না, পবিত্র হতে পারবে না, আত্মাটা মুতমাইন্না হবে না, লাওয়ামা হয়ে যাবে। এই যারা পবিত্র আত্মাটাকে পবিত্র রাখছে, সারাদিন
এমনি বসে থাকে না, জিকির আজকার করে, যা করে শরীয়ত মেনে চলে। নামাজ কালাম যতখানি দরকার ফরজ আদায়ের সাথে সাথে মানুষ নফল ইবাদতগুলো করতে করতে আস্তে আস্তে নিজের আত্মাটাকে মানুষ পরিশুদ্ধ করে ফেলে, পরিশুদ্ধ করে কষ্টের মাধ্যমে। এমনি তো হয় না, এমনিতে শুধু নামাজ আসলাম পড়লাম না, এটা নয়। বসে বসে মাঝে মধ্যে সগীরা কবিরা গুনার জন্য নিজেদেরকে এই কিছু সময়ের জন্য আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, আমরা গুনাহ করেছি, এই গুনাহগুলো ক্ষমা করো। ক্ষমা চাইতে হবে, ক্ষমার সাথে সাথে আল্লাহ পাককে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তেগফার, এগুলো করে করে নফল ইবাদত করে, নফল রোজা রেখে, দান সৎকার করে মানুষ আস্তে আস্তে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে ফেলে। আর যখন আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, সে পরিশুদ্ধ আত্মার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র শান্ত পরিতৃপ্ত আত্মা, যখন তার সামনে মৃত্যু চলে আসে, মালাকুল মউত চলে আসে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দরবারে সন্তুষ্ট এবং আনন্দ চিত্তে প্রত্যাবর্তন করো। অর্থাৎ তুমি দুনিয়াতে কষ্ট করেছো, আল্লাহর পাকের ইবাদত করেছো, আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছো, নেককার সালেহ আল্লাহওয়ালা হয়েছো। আজকে মৃত্যুর সময় তোমার দেহ থেকে আস্তে তুমি বেরিয়ে চলে আসো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কাছে তোমরা আনন্দ চিত্তে, রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে বের হয়ে আসো। যখন বান্দা এইভাবে এই আয়াতগুলো শুনতে পায়, আল্লাহওয়ালা মানুষদেরকে ফেরেশতারা এসে এই আয়াতটা বলে দেয়, এই আয়াতটা পড়তে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলতে থাকে, আত্মা বের হয়ে আসে। যখন আল্লাহ পাক হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন, সেদিন আল্লাহ পাক কিছু মানুষকে আলাদা করে ফেলবেন, নেককারদেরকে আলাদা করবেন আর গুনাহগার বদকারদেরকে আলাদা করে ফেলবেন। সেদিন আল্লাহ পাক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজকে তোমাদের পুরস্কার দেওয়ার সময়, এই পুরস্কার দেওয়ার মধ্যে হাসরের ময়দানে আমার নেককার নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই বান্দারা যে কাতারে রয়েছে, আল্লাহওয়ালা বান্দা কাতারা রয়েছে, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার নেককার বান্দাদের কাতারে চলে আসো, অন্তর্ভুক্ত হয়ে যাও নেককারদের সাথে, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার প্রতিশ্রুত আমি তোমাদেরকে যে প্রতিজ্ঞা করেছিলাম ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব, আজকে আমার নেককার বান্দাদের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নেককার হতে হলে আমাদের যে কাজগুলো মেনে চলতে হবে, সেই কাজগুলো যদি আমরা পরিহার করে ফেলি, না ধরে, তাহলে আমরা এই কাতারে আসতে পারবো না। নফসটাকে নফসে মুতমাইন্না হবে না, তখন নফসে লাওয়ামা হয়ে যাবে, কি ঘৃণিত আত্মা হয়ে যাবে। আর এখানে প্রশংসিত আত্মা, পবিত্র আত্মা, মুতমাইন্না নেককার বান্দাদের আত্মা, তাদের মর্যাদা মরণের সময় অনেক উন্নত, একেবারে আস্তে দেহ থেকে বের হয়ে আসে আর প্রবেশ করে হাসরের ময়দানে নেককার বান্দাদের কাতারে আল্লাহ পাক প্রবেশ করিয়ে নেককারদের সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই যে অবস্থা, এই অবস্থাটা আমাদেরকে শেষ পরিণতির দিন আল্লাহ পাক দিয়ে দেন, যদি দুনিয়াতে আমরা আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলতে পারি। হাদিস শরীফে আছে, عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎটাকে খুব ভালো পছন্দ করেন, আল্লাহ পাকও তার সাক্ষাৎটাকে পছন্দ করেন, আর ওমান কারিহা লিকা আল্লাহ,
যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎটাকে অপছন্দ করেন, ভালোবাসেন না, আল্লাহ তার সাথে সাক্ষাৎ লাভটাকে অপছন্দ করেন, ভালোবাসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, বলার সাথে সাথে ফাকালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য একজন স্ত্রী এই কথাগুলো শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যে বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎটাকে পছন্দ করে, আল্লাহ পছন্দ করেন, আর মৃত্যুর মাধ্যমে যদি কেউ মনে করে যে অপছন্দ করে আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাক তাও অপছন্দ করেন, এটা তো কিভাবে হয় ইয়া রাসূলুল্লাহ? কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস যেটা দেখলে মানুষ কখনই এটার সাথে আলিঙ্গন করতে চায় না। আয়েশা রাদিয়াল্লাহু অথবা অন্য একজন স্ত্রী বলেন আল্লাহ রাসূলকে, ইল্লানা নাকরাহুল মাউত ক্বালা লাইসা যালিকা ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মাউত বুশশিরা বিরিদওয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বাভাবিক সবাই মৃত্যুটাকে অপছন্দ করে থাকি, মৃত্যু আসুক, আমার মরণ হয়ে যাক, এটা মানুষ কেউই চায় না। সে নেককার হোক, বদকার হোক, আর যে কোনো মানুষ হোক, ছোট বড় হোক, যুবক হোক, আর একেবারে বৃদ্ধ হোক, মৃত্যু যখন দেখে সে কেউই চায় না যে আমার মৃত্যু হয়ে যাক, আরও কিছুদিন বাঁচার জন্য চায়। কারণ মৃত্যু কঠিন একটি জিনিস, এটার সাথে আলিঙ্গন করতে মানুষ চায় না। আর যে ব্যক্তি একবার মৃত্যুর সাথে আলিঙ্গন হয়ে গেছে সেই বুঝে মৃত্যুটা কত কঠিন, শরীরটা কত ব্যথা হয়, জানটা বের হয়ে যাওয়া এত সহজ নয়। অপছন্দ করে মানুষ। প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে যে আমরা তো সবাই অপছন্দ করি, যে আমরা এটা তো চাই সবসময় যে আমাদের মৃত্যুটা না হোক, মৃত্যুটা তো স্বাভাবিক, আমরা পছন্দ করি না। আল্লাহ রাসূল বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা যালিকা ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাল মাউত। আল্লাহ রাসূল বলছে, না, আমি বিষয়টা এরকম তোমাদেরকে বুঝাই না, বরং আমি বুঝিয়েছি এরকম, যখন মানুষ, মুমিন মানুষ, যারা নেককার মানুষ, আল্লাহওয়ালা হয়েছে, নেককার হয়েছে, তাদের কাছে যখন মৌতটা চলে আসে, মৃত্যুটা চলে আসে, তখন বুশশিরা রিদওয়ান, তাকে জান্নাতি সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক যে তার প্রতি সন্তুষ্ট, এটা তাকে সুসংবাদটা দেওয়া হয়। সে যে জান্নাত পাবে এটা তার সামনে ধরা হয়। যখন ধরা হয় তখন মুমিন ব্যক্তি এমনিতেই পছন্দ করে, আমার এই মৃত্যুটা যদি হয়ে যায় আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাতে চলে যেতে পারবো, জান্নাত পাবো, আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো। এতে করে মানুষটা এমনিতেই আগ্রহ চলে আসে, আল্লাহ আমার মৃত্যু হয়ে যায়, যেহেতু আমার পরকালীন জীবনের একটা প্রতিচ্ছবি আমার সামনে ধরা হয়েছে। আর কিছু মানুষ যখন এরকম জাহান্নামের সুসংবাদ পায়, আল্লাহ পাকের ক্রোধের সুসংবাদ পায়, তখন মানুষটা কখনোই চায় না যে তার জানটা কবজ হয়ে যাক। কারণ জান কবজ হলেই তাকে শাস্তিতে, আযাবে গ্রেপ্তার করে ফেলবে, তার জায়গা জান্নাতে হবে না, ইল্লিনে হবে না, সিজ্জিনে হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت أما محسنا فلعله أن يزداد خيرا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা কখনোই মৃত্যু কামনা করো না, আমার মৃত্যু হয়ে যাক, মরণ চলে আসুক, মৃত্যু তোমরা কামনা করো না। কেন? ও আম্মা মুহসিনান, আল্লাহ রাসূল বলেন, যদি সে নেককার হয় তাহলে আইয়াজদাদা খয়রান, সে তার সাথে যা কিছু নেক আমল করেছে আরও কিছুদিন হায়াত পাইলে সে আরও কিছু নেক আমল করতে পারবে। তার আমল নামাজের পরিমাণ নেক অর্জিত হয়েছে, আরও কিছু সময় পাইলে, আরও কিছুদিন পাইলে তার নেক আমল আরও বেশি বৃদ্ধি করতে পারবে যদি হায়াত থাকে। মরে গেলে তো তার আর সম্ভাবনা থাকবে না। সুতরাং মৃত্যু তোমরা কামনা করো না। মৃত্যুর আগে যত সম্ভব নেকের সাথে আরও নেক যোগ করা, ইবাদতের সাথে আরও ইবাদত করে আল্লাহ পাকে সন্তুষ্ট বান্দা হয়ে যাওয়া। আর যে ব্যক্তি গুনাহগার, ও আম্মা মুসিআ
ফালাআল্লাহু আন ইস্তাযিবা, আজ যে ব্যক্তি গুনাহগার সেও যদি মৃত্যু কামনা না করে, কারণ যদি তার হায়াত থাকে তাহলে সে একদিন তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসতে পারে। তওবার দরজা আল্লাহ পাক খুলে রাখছেন। তবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন মালাকুল মউত সামনে চলে আসবে, তখন আর তওবা করলে কোনো কাজে আসবে না। মৃত্যুর ঝালঝালা শুরু হয়ে গেলে তওবা করলে, কারণ সে বাস্তব দেখে ফেলছে, মউতের জন্য ফেরেশতা সামনে চলে আসছে, এখন আর তওবা করলে কাজ হবে না। এর আগেই তওবা করে আল্লাহ পাকের কাছে আসতে হবে, ইবাদত বন্দেগীতে চলে আসতে হবে। আর এই গুনাহগার বান্দা যখন এরকম তার যদি সে মৃত্যু না আসে, সে আল্লাহ পাকের কাছে তওবা করে ইবাদতে চলে আসলে হয়তো আল্লাহ পাক তার যদি তওবা কবুল করে ফেলেন, আল্লাহ পাক যদি বান্দাকে ক্ষমা করে দেন, তাহলে তো বান্দার আর কোনো অপরাধ জমা থাকলো না। তবে অপরাধটা যদি আমরা ক্ষমা চাইতে না পারি, তাহলে আমাদের এই অপরাধগুলো ক্ষমা না হয়ে থাকলে সেগুলা নিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। অন্য হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الميت تحضره الملائكة فإذا كان الرجل صالحا قالوا اخرجي أيتها النفس المطمئنة الطيبة كانت في الجسد الطيب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, যখন কোনো নেককার বান্দা আল্লাহ পাক তার জিন্দেগি শেষ হয়ে গেলে, হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেন, যখন উপস্থিত হয়ে যায় ফেরেশতা এসে তাকে বলেন যে হে নেককার বান্দা, এসে বলে দেন হে নেককার বান্দা। নেককার বান্দা বললে তো মানুষটা বুঝে ফেলে আল্লাহ পাক তাকে কবুল করেছেন, জীবনে গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সে বলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, তুমি এতদিন যে দেহের মধ্যে ছিলে, তোমার আত্মাকে পবিত্র করার কারণে দেহটা তোমার পবিত্র, তুমি আস্তে দেহ থেকে বের হয়ে আসো, তুমি দেহ থেকে বের হয়ে আসো। এখন আমাদের আত্মাটাও পবিত্র রাখবে, আমাদের দেহটাও পবিত্র লাগবে। আত্মাটা পবিত্র করব ইবাদত বন্দেগীর মাধ্যমে, দেহটাকে পবিত্র রাখবো হালাল খানার মাধ্যমে। কোনো হারাম যেন আমাদের শরীরে না ঢুকে যায়। হারাম ঢুকে গেলে দেহটা পবিত্র থাকে না। আর নফসে মুতমাইন্না, নফসে তয়্যিব, পবিত্র আত্মা তাদেরই হয় যাদের নফস এবং দেহ দুটাকে পবিত্র রাখতে পারছে। এই পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো পবিত্র দেহ থেকে। এরপরে তার যখন বের হতে চায় না, কেউই চায় না যে তার জানটা বের হয়ে যায়, গুনাহগারও চায় না, নেককারও চায় না, কারণ মৃত্যু কেউই কামনা করে না, মৃত্যু হয়ে যায় এটা কেউই চায় না। তখন তাকে বলা হয়, সুসংবাদ দেওয়া হয়, এ বের হয়ে যাও হামিদা ওয়া বুশরা বিরাউহি ওয়া রাইহানি ওয়া রাব্বি গায়রি গাদবান। এরপর তাকে বলা হয়, এই সুসংবাদ তোমার জন্য, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট আছেন, বেহেশতের সুসংবাদ তোমার জন্য। বেহেশত তার সামনে ধরা হয়, জান্নাত তার সামনে ধরা হয় যে এটা তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাকের সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয়, আর বলা হয় আজকে তোমাদের প্রতি আল্লাহ পাক কোনো প্রকার অসন্তুষ্ট নাই, তুমি বের হয়ে আসো। এভাবে যখন বলতে থাকে, এই বলতে বলতে আস্তে আত্মাটা বের হয়েছে। সুম্মা ইউরাদা বিহা ইলা সামাই ফায়ুফতাহু লাহা ফায়ুকালু মান হাযা ফায়াকুলু ফুলানুন ওয়া ইউকালু মারহাবা। তখন এই আত্মাটাকে ফেরেশতারা বের করে নিয়ে, চারজন ফেরেশতা রুমালের চার ভাগে ধরে, রুমালের মাঝখানে ধরা হয়, সুঘ্রাণ যুক্ত একটা রুমাল, এ ধরে উপরে চলে যায় প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদেরকে বলে যে দরজা খুলে দাও আসমানের। কে আসছে? বলতেছে অমুক ব্যক্তির আত্মাকে আমরা নিয়ে আসছি, অমুক ব্যক্তি পিতা অমুক। হ্যাঁ, তারা তো আত্মা দেখিয়েছে না যে এটা পবিত্র আত্মা। তখন তারা মারহাবান বলে, ধন্যবাদ জানায় এবং বলে তুমি আল্লাহ পাকে সন্তুষ্ট বান্দা, সন্তুষ্ট আত্মা হয়েছ, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত নির্ধারিত করা আছে। খুলে দেয়, ইস্তেকবাল জানায়। এইভাবে প্রথম দ্বিতীয় আসমান হয়ে একেবারে আল্লাহ পাকের আরশে আজিমে আত্মাটাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ, কত সম্মান,
কত সম্মান। আর নেওয়ার পরে একেবারেই আল্লাহ পাকের কাছে ইল্লিন, নেককারদের আত্মা যেখানে থাকে এটা ইল্লিন, আর যারা বদকার এদের যে আত্মা যেখানে থাকে সেটা হলো সিজ্জিন, একেবারে মাটির নিচে। তো এই আত্মাটা যখন সেখানে চলে যায়, সেখানে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকটা ঘোষণা আসে, হে বান্দারা, তোমরা যারা দুনিয়াতে কষ্ট করেছো, ইবাদত বন্দেগী করেছো, সে ইবাদতের দ্বারা আমি এমন জায়গা তোমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতাবা আন কলবি বাশার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক এমন শান্তিময় জায়গা আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন যে নেককার সালেহীন বান্দাদের জন্য মালা আইনুন রাত, যেটা কোনো চক্ষু কখনোই দেখে না। শুধু তাই নয়, যে কত সুন্দর হতে পারে কোনো কান সেটা এখনো পর্যন্ত শুনে নাই, সামিআত সে শুনে নাই, ওয়ালা হাদারা মা কলবা বাশার, কোনো ব্যক্তি চিন্তা করতে পারে না যে এত সুন্দর এত আরামদায়ক জায়গা হতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে এত সুন্দর জায়গা আল্লাহ পাক নেককার বান্দার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এটা এমনিতেই মানুষ পায় না, মানুষ কষ্ট করে ইবাদত করতে হয়, কষ্ট করে হারাম থেকে বেঁচে থাকতে হয়। ইবাদত না করা অনেক সহজ, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া অনেক কষ্টের জিনিস, হ্যাঁ, সকালে উঠে ফজর নামাজ পড়া অনেক কষ্টের জিনিস। আর যদি শুয়ে থাকেন কোনো কষ্ট নাই। আবার যদি কেউ হারাম না খাইয়ে চলতে চায়, তারও দুনিয়া চলা অনেক কষ্ট জিনিস। হাতের কাছে সব কিছু ঠিক মতন পায় না। হারাম খাইতে চাইলে যে কোনো সময় তার কাছে টাকা রেডি হয়ে যায়, যে কোনো সময় তার খারাপ বন্ধু চলে আসে সামনে, সহজ হয়ে যায়। কিন্তু হালালভাবে চলতে হলে এত সুন্দরভাবে চলা যায় না, কষ্ট করে চলতে হয়। আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক বান্দার জন্য এত সুন্দর নেয়াজ নেয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আমরা যেন আমাদের আত্মাটাকে পবিত্র রাখতে পারি, আমরা যেন আমাদের দেহটাও পবিত্র রাখতে পারি হালাল খানার মাধ্যমে, হারাম বর্জন করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।